প্রজেক্টের উপরে কাজ দেওয়া হয়েছে। এবার এই কাজটা তোমাদের করতে হবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য আমি আজ কিছু প্রজেক্টের এক্সাম্পল বলে দিচ্ছি। তোমরা এই ছুটিতে বাড়িতে বসে এই প্রজেক্টগুলো সম্পূর্ণ করবে এবং বিদ্যালয় খুললে তোমরা জমা দেবে। প্রথমে আসি ক্লাস 3 সম্পর্কে। তো এখানে নিউমেরেসিতে অর্থাৎ গাণিতিকভাবে কিছু শেপস অথবা মডেল করতে দেওয়া হয়েছে, যেখানে আমরা 3D শেপের উপরেই কাজ করব। এখন 3D শেপ বলতে যেগুলো হয় সেটার মধ্যে প্রথম হচ্ছে আমাদের কিউব অথবা ঘন, কিউবয়েড অথবা ঘনক, কোণ অথবা শঙ্কু, স্ফিয়ার বা গোলক। সিলিন্ডার বলতে বোঝায় বেলনকে, পিরামিড বা ট্রায়াঙ্গুলার পিরামিড অর্থাৎ পিরামিড, যেটা আমরা পিরামিডের সম্পর্কে যেগুলো শুনেছি যেগুলো চতুস্তলকীয় হয়, যেমন স্কোয়ার পিরামিড, ট্রায়াঙ্গুলার প্রিজম যেটি আমাদের এই বর্ণালী তৈরি করতে কাজে লাগে, এইগুলোর একটা 3D শেপ আমরা বানাবো। এখানে কিছু ছবি তোমাদের দিলাম। আবার দেখো এই 3D মডেলগুলো কিছুজন স্ট্রগুলো, যেমন আমরা যে পাইপ দিয়ে জল খাই বা কোকোকোলা, থামস আপ, ডাব খাই, ওই সকল পাইপগুলো ব্যবহার করেই এই বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু আকৃতি দেওয়া আছে। তারই আর একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যে ছবিতে তোমরা দেখে এইরকম ভাবে আর্ট পেপারের উপরে সাটিয়ে বিভিন্ন আকৃতি বানিয়ে দিতে পারো। এবার আসি চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে বলা হয়েছে এই 3D শেপগুলো যেটি তৃতীয় শ্রেণীর বাচ্চারা তৈরি করবে, সেই ধরনের শেপ তৈরি করে সেগুলোকে আবার বিভিন্নভাবে বাচ্চারা এক একটি ডিজাইন দেবে। যেমন ধরো এখানে একটা রাজপ্রাসাদ বা কেল্লা বলতে পারো, যেখানে বিভিন্ন ধরনের শেপগুলো ব্যবহার করেই সম্পূর্ণ শেপটা বানানো হয়েছে বা মডেলটা বানানো হয়েছে। এটিতে আর্ট পেপারের উপরে রেখে সাটিয়ে এইটি একটি খুব সুন্দর একটা ডিজনি ওয়ার্ল্ডের মতো দেখতে লাগছে। এভাবেও করতে পারো, অথবা এটি একটা বাগানের চিত্র। এখানেও দেখো এই 3D শেপগুলো ব্যবহার করেই করা হয়েছে। এখানে সেই ঘনক আছে, আয়ত ঘনক আছে, শঙ্কু আছে, গোলক আছে, বিভিন্ন আকৃতি ব্যবহার করা হয়েছে। তোমরাও তোমাদের ইচ্ছে মতো তোমরা ব্যবহার করে করতে পারো। একটি আর্ট পেপার নিচে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আর একটা গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এই 3D শেপের মাধ্যমে। বিভিন্ন শঙ্কু দিয়ে ছাতা, মেঘ করা হয়েছে, কিছু বন জঙ্গল বানানো হয়েছে। তোমরা এরকম নতুনত্ব আরো প্রয়োগ করতে পারো। এবং শেষে আসি, আমাদের এখন রোবোটিক যুগের মধ্যে প্রবেশ করছি, যেখানে রোবট সংক্রান্ত বা AI সংক্রান্ত বিষয়গুলো বেশি কাজে লাগছে। সেখানে আমরা একটা প্রাথমিকের ক্ষেত্রে একটা 3D শেপগুলো ব্যবহার করে দেখো কি সুন্দর একটা রোবটের দৃশ্য এখানে বানানো হয়েছে। এটিকে আরো সুন্দর করে করা যায়, এটা তোমাদের নিজেদের ভাবনা চিন্তার উপরে, কল্পনার উপর নির্ভর করছে কে কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখে। যদি তোমরা উপকৃত হও